হুম, ওঠাবো না। ঘুমোতে দিন রাফিয়া, স্বপ্ন বাকি আছে এখনো। সাফওয়ানের এহেন কথা এবং কাজে রাফিয়া যেন বেকুব বনে গেল। আর কিসের স্বপ্ন দেখছে উনি? রাফিয়া সাফওয়ানকে আরেকটু খটিয়ে দেখে বলে। কিসের স্বপ্ন দেখছেন আপনি? সাফওয়ানও নির্নিমেষভাবে ঘুমু ঘুমু চোখে বলে ওঠে। বিয়ের স্বপ্ন। আমার বিয়ে হচ্ছে, আমি আর আমার বউ বসে আছি পাশাপাশি। কবুল বলবো না এখন। আর বলতে পারল না সাফওয়ান। রাফিয়া সাফওয়ানের হাতের মাঝে থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। রাফিয়ার আকস্মিক হাত টেনে নেওয়ার ফলে সাফওয়ানের ঘুম এবার পুরোপুরিভাবে বিদায় নিয়েছে। চট করে শোয়া থেকে উঠে বসে। রাফিয়ার তীক্ষ্ণ দৃষ্টি দেখে মুহূর্তেই মাথায় আসে ঘুমের ঘোরে কী বলে ফেলেছে। সাফওয়ান রাফিয়ার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলে, ইয়ে, বলছিলাম কি রাফিয়া, শুনুন না, আমি তো স্বপ্ন দেখেছি আমার আর রাফিয়া সাফওয়ানকে কথা শেষ করতে না দিয়ে বলে। ফ্রেশ হয়ে নিচে আসুন নাস্তা করতে। বলেই রাফিয়া আর এক মুহূর্ত সাফওয়ানের সামনে বসে না থেকে বের হয়ে আসে রুম থেকে। সাফওয়ানের সামনে আর একটু সময় বসে থাকলেই হয়তো সে সাফওয়ানের মুখের এমন এক্সপ্রেশন দেখে হেসে ফেলতো। কেমন বোকা বোকা ফেস করে কথা বলছিল সাফওয়ান। রাফিয়া নিচে ডাইনিং টেবিলের কাছে এসে দেখে সাবিনা আর আমজাদ সাহেব ড্রয়িং রুমে বসে কথা বলছেন। রাফিয়া গিয়ে টেবিলে সাফওয়ানের জন্য নাস্তা সাজাতে থাকে। এইদিকে সাফওয়ান তো চিন্তায় শেষ, আবার বুঝি রাগ করলো রাফিয়ার উপর। কেন যে ঘুমের ঘোরে কথা বলার অভ্যাস তৈরি হলো আমার। এসব বলেই সাফওয়ান নিজেকে আরও কিছুক্ষণ বকাঝকা করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচের দিকে যায়। আর মাথায় ছক কষতে থাকে কিভাবে রাফিয়ার রাগ কিংবা অভিমান ভাঙানো যায়। নিচে নেমে রাফিয়ার সাথে দৃষ্টি মিলতেই ক্যাবলাকান্তের মতো একটা হাসি দেয়। বিপরীতে রাফিয়া ভ্যাবলাকান্তের মতো সাফওয়ানকে ভেঙে হাসি দিতেই সাফওয়ানের মুখের হাসি মিলিয়ে যায়। তা দেখে রাফিয়া মুচকি হেসে দেয়, যা সাফওয়ানের চোখ এড়িয়ে গিয়েছে। রাফিয়া চলুন, আজ কোথাও থেকে ঘুরে আসি। রুমে এসেই কিছু একটা খুঁজছিল আর কথাটা রাফিয়াকে বলছিল সাফওয়ান। কিন্তু সাফওয়ানের কথা রাফিয়ার কর্ণপাত হলো কিনা কে জানে, কিন্তু সে নির্নিমেষভাবে বাইরের দিকে তাকিয়ে বসে আছে বিছানায়। মূলত সে অভিনয় করছে, সে সাফওয়ানের উপরে অভিমান করে আছে। রাফিয়াকে এভাবে কথাবিহীন বসে থাকতে দেখে সাফওয়ান আবার বলে। কি হলো, যাবেন না? এতক্ষণে রাফিয়া নিজের মুখ খুলল। নির্লিপ্ত স্বরে শোকোক্তি করে বলে ওঠে। না, যাব না, ইচ্ছে করছে না। বলেই রাফিয়া বিছানায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। রাফিয়াকে এই অবেলায় শুতে দেখে সাফওয়ান ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলে। সাফওয়ানের মাথায় নতুন ভাবনার আগমন ঘটে। রাফির শরীর খারাপ করছে না তো? ভেবেই সাফওয়ান গটগট করে হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ায়। হাত বাড়িয়ে দিয়ে রাফিয়ার কপাল আর গালে নিজের হাত ছুঁয়ে দিয়ে পরখ করার চেষ্টা করে রাফিয়ার জ্বর এসেছে কিনা। কিন্তু না, শরীরের তাপমাত্রা তো ঠিকই আছে, নর্মাল তাপমাত্রা। তবে এই অবেলায় শুয়েছে কেন? সাফওয়ান কিছুক্ষণ ভাবার পর সকালের কথা মাথায় আসে। মুহূর্তেই বুঝে যায় রাফিয়ার শরীর খারাপ নয়, বরং মন খারাপ। কিছুক্ষণ কিছু একটা ভাবে সাফওয়ান, হয়তো রাফিয়ার অভিমান ভাঙানোর জন্য কোনো পন্থা খুঁজছে। সাফওয়ানকে চুপ থাকতে দেখে রাফিয়া কিছুটা অবাক হয়। মাথা ঘুরিয়ে দেখে সাফওয়ান কি করছে, কিন্তু আকস্মিক সাফওয়ান রাফিয়াকে কাতুকুতু দেওয়া শুরু করে। রাফিয়া হাসতে হাসতে শেষ, দুই হাত দিয়ে সাফওয়ানকে বাধা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখছে। কিন্তু সাফওয়ানের বলিষ্ঠ পুরুষ মানুষের সাথে কি তার এই দুই হাতের শক্তি যথেষ্ট? হুম, কখনোই না। এক পর্যায়ে সাফওয়ান রাফিয়াকে ছেড়ে দিয়ে রাফিয়াকে বুকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে। রাফিয়া সাফওয়ানের বুকের উপরে শুয়ে আছে। রাফিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। হার্ট দ্রুত স্পন্দন করছে। মনে হচ্ছে বুক ছিঁড়ে হাড়টা এই বুঝি লাফিয়ে বের হয়ে এলো। আচ্ছা, সাফওয়ানও কি তার হৃদস্পন্দনের শব্দ শুনছে, যা সাফওয়ানের কাছাকাছি আসার পর থেকে প্রতিবারের তুলনায় বেশিই বিট করছে? কে জানি, হয়তো শুনছে, হয়তো শুনছে না। সাফওয়ান রাফিয়ার চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া তরল পদার্থটা নিজের হাতে বুড়ো আঙ্গুল দিয়ে মুছে দেয়। এতক্ষণ অতিরিক্ত হাসার ফলেই রাফিয়ার চোখে পানি এসে গিয়েছিল। সাফওয়ান রাফিয়াকে নিজের বুকের উপরে সরিয়ে একটা হাতের উপরে নেয়। মাথাটা হাতের উপরেই রাখে। নিজে এক পাশে শুয়ে রাফিয়া এর চুলে মুখ গুজে কিছুক্ষণ চুলে ঘ্রাণ নিয়ে বলে। রাফিয়া জানেন পৃথিবীর সব থেকে নেশালো ঘ্রাণ কি? রাফিয়া কিছুক্ষণ মৌনতা নিয়ে থাকে। কিছু সময় গড়াতেই মিহিস্বরে বলে ওঠে। কি? স্ত্রীর চুলের ঘ্রাণ, যা এক অন্যরকম নেশা। যে ঘ্রাণ নাসার অন্ত্র দিয়ে প্রবেশ করলে নেশা ধরে যায়। রাফিয়া নিশ্চুপ হয়ে আছে। সাফওয়ান রাফিয়ার মাথায় চুমু দিয়ে বলে। অভিমান কমেছে? সরি। আচ্ছা,
আমি ঘুমের ঘরে কথা বলে ফেলেছি, এদিকে আমার দোষ? তাছাড়া আমি তো দেখেছি আপনার সাথে আমার আবার বিয়ে হচ্ছে, আপনি তো পুরো কথা না শুনে রেগে গিয়েছেন। সাফওয়ান কথা প্রত্যুত্তরে রাফিয়া মুচকি হাসে। সাফওয়ান সেই হাসিটা খেয়াল করেনি। রাফিয়া সাফওয়ানের উপর থেকে উঠে হুট করে সাফওয়ানের বুকে বা পাশে চুমু এঁকে দেয়। বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে বলেছিলেন না ঘুরতে যাবেন, চলুন আমিও রেডি হচ্ছি। ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে আসতে। এইদিকে এই প্রথম রাফিয়া নিজ থেকে সাফওয়ানকে আদর করে হতবিহ্বল হয়ে পড়েছে সাফওয়ান। সে যেন কখনো বিশ্বাস করে উঠতে পারছে না রাফিয়া নিজে থেকে তাকে চুমু দিয়েছে। কিয়ৎক্ষণ সময় গড়াতেই সাফওয়ান স্তম্ভিত ফিরে আসে। মাথা চুলকে মুচকি হেসে বিছানা ছেড়ে নামে। কভার থেকে পাঞ্জাবি পায়জামা নিয়ে চেঞ্জ করে নেয়। মনে মনে সে ভেজায় খুশি। রাফিয়া আর তার সাথে রাগ করে নেই, ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়েছে। আর কি লাগে, এখানে একটা সুন্নত পালন হয়ে গেল। মাঝে মাঝে সময় করে স্ত্রী নিয়ে বেড়াতে যাওয়া সুন্নত, স্ত্রীর সাথে খুনসুটি দুষ্টুমি করাও সুন্নত। নির্জন জায়গা, সামনে আছে একটা বিল যার পানি প্রবাহমান রয়েছে, পরিবেশটা সুন্দরী। রাফিয়া সাফওয়ান সবুজে ঘেরা ঘাসের উপরে বসে আছে। তাদের থেকে অনেক দূরে কিছু কপতি অবস্থান করেছে। সাফওয়ানের এক হাতে হাওয়াই মিঠাই, অন্য হাতে আইসক্রিম। রাফিয়া আড়াল হয়ে বসেছে যাতে নিকাব খুললেও তার চেহারা কারো কাছে প্রকাশ্য না হয়। রাফিয়াকে আরও একটু আড়াল করার জন্য সাফওয়ান রাফিয়ার একপাশে নিবিড়ভাবে বসেছে। যদিও আশেপাশে কোনো পুরুষ নেই, তবুও যদি হুট করে কারো আগমন ঘটে। সাফওয়ান একটা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট পুরো খুলতে না খুলতেই হাওয়াই মিঠাই চুপসে গেছে। বাতাসের কারণে হাওয়াই মিঠাই পুরো চুপসে কাঠির সাথে লেগে গেছে। সাফওয়ান আহাম্মকের মতো একবার রাফিয়ার দিকে তাকায়, আরেকবার তার হাতের হাওয়াই মিঠাইয়ের কাঠির দিকে তাকায়। রাফিয়া হেসে দেয় সাফওয়ানের এমন মুখভঙ্গি দেখে। সাফওয়ান হাতের কাঠিটা ফেলে দিয়ে একটা আইসক্রিম রাফিয়ার দিকে এগিয়ে দেয়। নিজের হাতের আইসক্রিমটার প্যাকেট ছিঁড়তেই গলে যাওয়া আইসক্রিম সাফওয়ানের পাঞ্জাবিতে এসে পড়ে। রাফিয়া নিজের হাতের আইসক্রিমটা কোনো রকমে ম্যানেজ করে খাচ্ছে আর সাফওয়ানের কাণ্ড দেখে হেসে যাচ্ছে। রাফিয়াকে হাসতে দেখে সাফওয়ান ঠোঁটের কোণে হাসি কিঞ্চিত রেখা টেনে সামনের বিলের দিকে যায়, পানি দিয়ে পাঞ্জাবিতে পড়া আইসক্রিমগুলো মুছে ফেলবে। কিন্তু আজ মনে হয় সব কিছু তার বিপক্ষে। সেই জন্য বিলে নামতে গিয়ে অল্পের জন্য পড়তে পড়তে বেঁচে গেছে। পাঞ্জাবি না মুছে ফানসে মুখ করে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। রাফিয়া নিজের হ্যান্ডব্যাগ থেকে রুমালটা বের করে সাফওয়ানের দিকে বাড়িয়ে দেয়। মুখে তো আর তার হাসি লেগেই আছে। সাফওয়ান রাফিয়ার হাতে থেকে রুমাল নিয়ে বলে, রাফিয়া, আপনি হাসছেন, আজকে সবকিছু এত আমার বিপক্ষে গেল কেন? রাফিয়া হাসি থামিয়ে নেয় কোনো রকমে। নিজের অর্ধেক খাওয়া আইসক্রিমটা সাফওয়ানের দিকে বাড়িয়ে দেয় খাওয়ার জন্য। সাফওয়ান মুখ ঘুরিয়ে নিয়ে বলে, খাবো না, পরে দেখা যাবে। এবার আইসক্রিম পুরো পাঞ্জাবিতে পড়ে নষ্ট করে ফেলেছে। রাফিয়া সাফওয়ানের মুখটা নিজের এক হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে নিজের দিকে ঘোরায়, মুখে হাসি রেখে বলে, আমি খাইয়ে দিচ্ছি, পড়বে না। সাফওয়ান আর দ্বিরুক্তি প্রকাশ করেনি। রাফিয়া অর্ধেক আইসক্রিমটা সাফওয়ানকে খাইয়ে দিয়ে রুমাল দিয়ে হাত মুছে দেয়। আরও একবার নিজ হতে ভালো করে সাফওয়ানের পাঞ্জাবিতে পড়া আইসক্রিমের দাগগুলো মুছে দেয়। সাফওয়ানের চারদিক একবার সতর্ক দৃষ্টিতে দেখে নেয়। কাউকে নজর না পড়তেই চুপ করে রাফিয়ার হাতে একটা আদর দিয়ে দেয়। বিনিময়ে রাফিয়া হেসে দেয়। বাসার উদ্দেশ্যে পা বাড়ায় দুইজনে। এখন 11:15 বাজে। আজ শুক্রবার, সাফওয়ান মসজিদে যেতে হবে, তাই এখনই বাসার উদ্দেশ্যে পা চালালো দুইজনে। রাফিয়া, শুনুন না। সাফওয়ান পাঞ্জাবি পরে মসজিদে যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। বের হতে নিয়েই রাফিয়াকে ডেকে ওঠে। রাফিয়া কাছে আসতেই রাফিয়ার কপালে আদর দিয়ে সালাম দিয়ে বের হয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। রাফিয়া হেসে দিয়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেওয়ার জন্য। আমজাদ সাহেব আর সাফওয়ান মসজিদ থেকে আসতে সবাই খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। দুপুর সময়ে খাওয়ার পর ঘুম আসে বেশ, হয়তো এখন যে যার রুমে গিয়ে ঘুমাবে। রাফিয়া রুমে আসতেই মাথার ওড়নাটা খুলে ফেলে দিয়ে শুধু গায়ে জড়িয়ে নেয়। চুলগুলো এখনও ভিজে আছে। ব্যালকনিতে চলে যায় রোদে চুল শুকানোর জন্য। এমনিতেই বিকেলে তার ঘুম আসে না, তাই আর শুবেও না। সাফওয়ান নিচে গিয়েছে আবার কোনো প্রয়োজনে। সাফওয়ান রুমে এসে দেখে রাফিয়া রুমে নেই। রুমের চারিদিকে চোখ বুলিয়ে বেলকনির দিকে তাকাতেই দেখে রাফিয়া চেয়ারে বসে চুল শুকাচ্ছে। সাফওয়ান হেসে দেয় সেই দিকে তাকিয়ে। দরজাটা আটকে দিয়ে বেলকনির দিকে পা বাড়িয়ে দেয়।
সাফওয়ান রাফিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। রাফিয়া কিছুটা চমকে ওঠে, পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সাফওয়ানকে বলে ওঠে। চুলগুলো ভিজে আছে, চুলগুলো শুকাচ্ছে তো। রাফিয়ার কথায় সাফওয়ান একটুও সরেনি। আগের ন্যায় রাফিয়াকে জড়িয়ে ধরে মোহনীয় স্বরে বলে, ভালোবাসি রাফিয়া, আল্লাহর দেওয়া এই স্ত্রী নামক নিয়ামতকে ভালোবাসি। রাফিয়া চুপ করে থাকে। তারও ইচ্ছে করছে সাফওয়ানকে বলতে যে সেও ভালোবাসে তার স্বামী নামক মানুষটাকে, কিন্তু কথাগুলো তার কণ্ঠনালীতে এসেই দলা পাকিয়ে আটকে যাচ্ছে, যার দরুন রাফিয়া নিশ্চুপ হয়ে আছে। সাফওয়ান রাফিয়াকে নিশ্চুপ থাকতে দেখে একটা উষ্ণ নিঃশ্বাস ফেলে রাফিয়ার কাঁধের থেকে চুল সরিয়ে সেখানে চুমু দিয়ে বলে, আপনি কিছু না বললে আমি আপনাকে ভালোবাসি রাফিয়া। পরকালে আপনাকে স্ত্রী হিসেবেই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। বলে সাফওয়ান রাফিয়ার মাথায় চুমু দিয়ে রুমে চলে যায়। রাফিয়া চুপ করে থেকে তা দেখে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। আজ হঠাৎ করে আবার সাইফের কথা মনে পড়ল তার। মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলে, কুরআনুল কারিমে বলা আছে, আল্লাহ তুমিই উত্তম পরিকল্পনাকারী, তাই তো আমাদের জীবনটা এইভাবে সাজিয়েছো। তবুও আলহামদুলিল্লাহ। অধিক মোহরানা আদায়ের উদ্দেশ্য কইরাই কি দুই বিয়া করছো নাকি মাইয়া? রাফিয়ার দাদু শাশুড়ি নাজমা বেগম রাফিয়াকে কথাটা বলে কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ করে রাফিয়ার দিকে তাকিয়ে থাকে। রাফিয়ার চোখে মুহূর্তেই পানি এসে তার উপস্থিতির জানান দেয়। নিজেকে সামলে নিয়ে রাফিয়া নাজমা বেগমের দিকে না তাকিয়ে ধরা গলায় বলে, দাদু, আমি আপনাকে আগেও বলেছিলাম, দুই বিয়ে করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। শুধুমাত্র সাফওয়ানের ফ্যামিলি আর আমার ফ্যামিলির সবাই রাজি থাকাই আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। আমার শাশুড়ি মা আমাকে মেয়ের মতো ভালোবাসে, স্নেহ করে। সাইফ মারা যাবার পর ইচ্ছে করলে আমি এখানে থাকতেই পারতাম, কিন্তু এতে পারিপার্শ্বিক সবাই কটু কথা বলতো। তাই শাশুড়ি মা আমাকে সাফওয়ানের স্ত্রী হিসেবে আনে। আমার তাকদীরে যদি মহান রাব্বুল আলামিন এভাবে লিখে রাখে, তাহলে আপনি আমি কিছুই করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমার কপালে দুই বিয়ে লিখে রেখেছিল, তাই দুই বিয়ে হয়েছে। তাই বলে কি আমি অধিক মোহরানা পাওয়ার লোভে দুই বিয়ে করলাম? এ কেমন চিন্তাধারা আপনার? রাফিয়ার কথায় নাজমা বেগম ক্ষিপ্ত হলেন। ওনার মুখের উপরে রাফিয়ার উত্তর দেওয়াটা উনি পছন্দ করলেন না, তাই কঠিন স্বরে বলে, তুমি মেয়ে দিন দিন বেয়াদবের খাতায় নাম লিখছো। কিভাবে আমার মুখে মুখে তর্ক করছো? দুই বিয়ে করে কি তুমি মহৎ কর্ম করলে নাকি যে এত বড় বড় কথা বলছো? রাফিয়ার পরে আর কিছু না বলে নাজমা বেগমের অনুমতি না নিয়েই ওনার রুমের থেকে বের হয়ে নিচের রুমেই গিয়ে দরজা আটকে বসে থাকে। চোখ থেকে অশ্রুকণা ফোয়ারা হয়ে বর্ষিত হচ্ছে। এই মহিলাটা আর কত অপমান করে ক্ষান্ত হবে, সুযোগ পেলে একটুও ছাড় দেয় না। সব কিছু নিয়েই রাফিয়াকে কটু কথা শোনায়। কথাগুলো তার কতটুকু যুক্তিযুক্ত সেটা মাথায় এনে একবার ভাববার চেষ্টাও করে না। আল্লাহ হেদায়েত দান করুক। আজকে সকালে আমজাদ সাহেব বলে, সাইফ এর সাথে রাফিয়ার বিয়ে হওয়ার ক্ষেত্রে সেই মোহরানা ধরেছিল, সেগুলো আগামীকাল রাফিয়াকে দিয়ে দিবি। মোহরানা তো মাফ করা যায় না। মোহরানা স্ত্রীর প্রাপ্য একটা ঋণ বিশেষ। স্ত্রীর দেনমোহর স্বামীর উপরে অবশ্য পরিশোধ্য বিষয়, এটি ফরজ। বিয়ের মোহরানা আদায় সম্পর্কিত কোরআনে বলা আছে যে তোমরা নারীগণকে তাদের মোহরানা বা একটা নির্দিষ্ট উপহার দেবে। যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরানার কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করবে। সূরা নিসা আয়াত 4। উক্ত আয়াত থেকে কিছু বিষয় প্রমাণিত হয়। তন্মধ্যে অন্যতম হল দেনমোহর আদায় করা ফরজ। এটা আদায় না করে মারা গেলে এটা ঋণ হিসেবে থেকে যাবে। এমনকি মৃত্যুর পর প্রথম দেনমোহর শোধ করে তারপরে সম্পত্তি ভাগ করতে হবে, কেননা স্বয়ং আল্লাহ তাআলা মোহর আদায়ের আদেশ করেছেন। সুতরাং স্বামীর কর্তব্য যথাযথভাবে মোহর পরিশোধ করা। পবিত্র কোরআনে আল্লাহ এও বলেছেন, মোহরানা ফিরিয়ে নেওয়া বা এর অংশবিশেষ ফিরিয়ে নেওয়াও তোমাদের জন্য বৈধ নয়, যদি তারা অর্থাৎ স্ত্রীরা নিজেরাই খুশি মনে মোহরানা কিছু অংশ ফিরিয়ে দিতে চায়, তাহলে তা গ্রহণ করা যেতে পারে। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো, স্ত্রীর প্রাপ্য মোহরানা তার ক্রয় মূল্য নয়, বরং এটা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার নিদর্শন ও উপহার। কোরআনের আয়াত মোহরানা শব্দটি বলা হয়েছে যা সাদাক্কাত বা আন্তরিকতা শব্দ থেকে উদ্ভূত। দ্বিতীয়,
মোহরানা স্ত্রীর অধিকার এবং স্ত্রী এর মালিক। স্ত্রীকে মোহরানা দেয়া যেমন বন্ধ রাখা যায় না, তেমনি তা ফেরতও নেওয়া যায় না। তৃতীয়ত, মোহরানা মাফ করার জন্য স্ত্রীর বাহ্যিক সন্তুষ্টি যথেষ্ট নয়, এজন্যে স্ত্রীর প্রকৃত বা আন্তরিক সন্তুষ্টি জরুরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি কোনো মহিলাকেও মোহরের বিনিময়ে বিবাহ করেছে, মনে মনে তার হক আদায় দেওয়ার নিয়ত রাখেনি, তাকে ধোঁকা দিয়েছে, অতঃপর তার হক আদায় না করেই মারা গিয়েছে। সে ব্যক্তি কিয়ামতের দিন ব্যভিচারী বা জেনাকারের হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। তাবারানী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারগিব 1807 নং। দেনমোহর আদায় করা ফরজে আইন। বর্তমানে আধুনিকতার নামে নোংরামি পদ্ধতিতে যে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে দুনিয়াবি মান মর্যাদার দোহাই দিয়ে কোরআন হাদিসের আদেশ নিষেধকে এড়িয়ে গিয়ে গুরুত্ব না দিয়ে বর পক্ষকে অধিক পরিমাণে দেনমোহর ধার্য করতে বাধ্য করা হয়, তা ইসলামে আদৌ বৈধ বলে বিবেচিত হবে না। রেফারেন্স হিসেবে বলা যায় যে সুন্নতি তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম পদ্ধতিতে বিয়ে হলে পাত্রের সাধ্যমতো দেনমোহর নির্ধারণ করা উচিত, কেননা অতিরিক্ত দেনমোহর চাপে পিষ্ট বর অবশেষে ব্যর্থ হয়ে বউয়ের কাছে ক্ষমা মাফ চেয়ে নেয়, যা ইসলামী শরীয়তের সম্পূর্ণ বিরোধী। মোদ্দা কথা হলো যে স্ত্রীর মোহরানার টাকা মাফ হয় না, এটা পরিশোধ করতেই হয়। যদি স্বামী মোহরানা পরিশোধ না করে মারা যায়, তবে স্বামীর সম্পত্তির ভাগ থেকে স্ত্রীর মোহরানা পরিশোধ করে দিতে হয়। সেই জন্য সাইফ মারা যাওয়া সত্ত্বেও আমজাদ সাহেব সাইফ এবং সাফওয়ানের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে সাইফের সম্পত্তির অংশ থেকে সাইফের কাছে ধার্যকৃত রাফিয়ার মোহরানা পরিশোধ করে দেওয়ার কথা বলেছে। আর সকালে গ্রাম থেকে নাজমা বেগম এসে যখন কথাটা শুনলেন, তখন উনি চটে যান। ওনার ধারণা রাফিয়ার সম্পত্তির লোভে পড়ে একই পরিবারে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই রাফিয়াকে কয়েকটা কথা শোনানোর জন্য নিজের রুমে একান্তে ডেকে নেন, আর রাফিয়াকে নিজের মুখের বিষাক্ত কথাগুলো দিয়ে আঘাত করে। আধুনিকতার ছোঁয়া লাগিয়ে মানুষ এখন নিকৃষ্ট মন মানসিকতার পরিচয় দেয়। একটা মেয়ের সংসার হালাল সম্পর্ক নিয়ে কিভাবে আরেকটা মেয়ে এভাবে বাজে কথা বলতে পারে? আল্লাহ ভয় কি নেই এদের মাঝে? রুমের মধ্যে গুটিসুটি মেরে বসে কাঁদছে রাফিয়া। আজকে নাজমা বেগমের কথাগুলোতে সে অনেক বেশি কষ্ট পেয়েছে। চাইলে সে পারত নাজমা বেগমকে আরও কিছু কথা শক্ত কণ্ঠে বলতে, কিন্তু বলেনি। তার একমাত্র কারণ হলো সে সময় ও রাফিয়ার স্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা মনে আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যার আচার ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে। সেজন্যই তো রাফিয়া চুপ করে সহ্য করে গিয়েছিল নাজমা বেগমের এমন কটাক্ষ শব্দগুলো। সাফওয়ান বাসায় আসে সন্ধ্যা 7টায়। ড্রয়িং রুমে নাজমা বেগমকে দেখে সালাম দেয়। মনে মনে সাফওয়ানের মাঝে আশঙ্কার দানা বাঁধে। উনি আবার আমার রাফিয়াকে কিছু বলেনি তো? সাফওয়ান নাজমা বেগমের কাছে কিছুক্ষণ কথা বলে রুমে চলে যায়। রুমের দরজা আটকানো ভেতরে থেকে সাফওয়ান দরজায় করাঘাত করে। 2 বার করাঘাত করার পর 3 বারের সময় রাফিয়া দরজা খুলে রাফিয়ার দিকে তাকাতেই সাফওয়ানের বুকটা ধক করে ওঠে। রাফিয়ার চোখ মুখ ফুলে আছে, চোখটা লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। সাফওয়ান দ্রুত রুমে ঢুকে দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে রাফিয়ার দিকে তাকায়। রাফিয়া সাফওয়ানের দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান রাফিয়ার মুখটাকে 2 হাতের আজেলাই নিয়ে কপালে আদর দিয়ে বলে, কি হচ্ছে রাফিয়া? আপনি কি কান্না করছেন? আপনার চোখ মুখের অবস্থা কেন? রাফিয়ার ইচ্ছে করছে সাফওয়ানকে জড়িয়ে ধরে কান্না করে সব কিছু উগলে বলে দিতে, কিন্তু সাফওয়ান যদি এতে রাগারাগি করে নাজমা বেগমের উপরে, তাই সাহস পাচ্ছে না। রাফিয়া ধরা গলায় অতিক্ষণ স্বরে কিছু হয়নি, অনেকক্ষণ ঝর্ণার নিচে দাঁড়িয়েছিলাম তো, তাই চোখ দুটো এমন ফুলে আছে। মুক্তি করে বলে। রাফিয়ার কথা শুনে সাফওয়ান রাফিয়াকে ভালো করে চোখ বুলিয়ে দেখে, আর এই দেখাতেই সাফওয়ান পুরো ঘায়েল হয়ে গেছে। চক্ষু শীতল হয়ে গেছে, হৃদয়টা ফ্রিজের বরফের থেকেও ঠান্ডা হয়ে গেছে। সদ্য গোসল করেছে রাফিয়া। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা করছিল, তাই গোসল করেছে। গোসল করলে মাথা ব্যথা কমে, এটা নিতান্তই রাফিয়ার ভ্রান্ত ধারণা। তবুও কইল, যেহেতু গরমও পড়েছে। আর এই সদ্য শাওয়ার নেওয়া রাফিয়াকে দেখে সাফওয়ান বিমোহিত হলো। রাফিয়ার চোখে মুখে ফোঁটা ফোঁটা পানি, চুল থেকে ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে পানি পড়ছে। রাফিয়াকে যেন মোহনীয় লাগছে।
সাফওয়ান রাফিয়াকে জড়িয়ে ধরে। রাফিয়ার চুল দেহ থেকে মাতাল করা নেশালো ঘ্রাণটা নেয়। এক মুহূর্তের জন্য হলেও সাফওয়ান যেন বাকহারা হয়ে গেল। কি বলবে কি করবে কিছুই এই মুহূর্তে তার মাথায় আসছে না। রাফিয়ার কথায় সাফওয়ানের হুঁশ আসে। রাফিয়াকে ছেড়ে সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলে, উফ রাফিয়া, আপনি কি কেলেঙ্কারি না করলেন? আমাকে মেরে ফেলার প্ল্যান করেছেন নাকি আজ? আপনাকে বড্ড বেশ মোহনীয় লাগছে। কিউটি পাই একদম আপনার স্বামী সাফওয়ানের বউ লাগছে। বলে সাফওয়ান রাফিয়ার ডান বাম দুই গালে চুমু বসিয়ে দিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে যায়। রাফিয়াকে বলে যায় তার ড্রেস বের করে রাখতে। রাফিয়াও আর কোনো কথা না বলে কাবার্ড থেকে সাফওয়ানের ট্রাউজার টি শার্ট বের করে বিছানায় রেখে নিচে চলে যায় খাবার আনতে সাফওয়ানের জন্য। দুপুরে সাফওয়ানকে ফোন করেছিল রাফিয়া। সাফওয়ান তখন বলেছিল আজ কাজ এর চাপে ক্যান্টিনে খেতে যেতে পারেনি। তার মানে নিশ্চয়ই এখনও না খাওয়া সাফওয়ান। তাই রাফিয়া নিচে কিচেনে চলে যায়। খাবার নিয়ে রুমে আসতেই রাফিয়া দেখে সাফওয়ান টি শার্ট পরছে। রাফিয়া ভাতের প্লেটটা রেখে দরজা আটকে দিয়ে সাফওয়ানের সামনে বিছানায় বসে। সাফওয়ান একটা বালিশ কোলে নিয়ে তার উপরে ল্যাপটপ নিয়ে কাজ করতে থাকে। রাফিয়া হাত ধুয়ে সাফওয়ানকে খাইয়ে দিতে থাকে। সাফওয়ান স্মিত হেসে রাফিয়ার কপালে আদর দিয়ে রাফিয়ার হাতে খেতে থাকে। প্রতি লোকমা মুখে তোলার আগে সাফওয়ান রাফিয়ার কপালে দুই গালে নাকে চিবুকে ঠোঁটে হাতে নিজের অধর ছোঁয়া দিবে। বিনিময়ে রাফিয়া হাসে। খাওয়ার মাঝপথে সাফওয়ান থেমে যায়। উঠে গিয়ে হাত ধুয়ে এসে রাফিয়ার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। রাফিয়া কপালে জিজ্ঞাসাসূচক ভাঁজ ফেলে। দুই ভ্রু কুঁচকে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে। সাফওয়ান ভাত মেখে রাফিয়ার মুখের সামনে তুলে ধরে রাফিয়াকে বলে, হ্যাঁ করুন রাফিয়া, আমি জানি আপনি দুপুরে খাননি। এতটা মাস আপনার সাথে একসাথে থাকছে। আর যাই হোক, আপনার চোখ মুখের প্রতিটা অবস্থায় আমি কিছুটা হলে বুঝে নিতে পারি কি হয়েছে। আপনার মুখ দেখিয়ে বুঝেছি আপনি খাননি। তাই এখন কোনো প্রকার বিরক্তি না করে খেয়ে নিন, আমি খাইয়ে দিচ্ছি। খাওয়ার পর আপনার সাথে আমার কিছু কথা আছে। রাফিয়া ছলো ছলো চোখে আর কিছু না বলেই খেয়ে নেয় সাফওয়ানের হাতে। দুপুরে সত্যিই সে খায়নি। তার শাশুড়ি এসে তাকে ডেকে গিয়েছিল। মাথা ব্যথা ছিল বিধায় মাথা ব্যথার কথা বলেই আর রুম থেকে বের হয়নি। খায়ওনি, শুয়েছিল রুমে। সাফওয়ান হাত ধুয়ে প্লেটটা কিচেনে রেখে আবার রুমে আসে। অফিস ব্যাগটা হাতে নিয়ে খুলে একটা ছোট সাইজের খামের মতো প্যাকেট বের করে। তবে প্যাকেটের মধ্যে মোটা জাতীয় কিছু আছে, বাইরে থেকে বোঝা যাচ্ছে, কারণ প্যাকেটটা উঁচু হয়ে আছে কিছুটা। সাফওয়ান রাফিয়ার সামনে এসে রাফিয়ার ডান হাতটা টেনে নিয়ে হাতের উপরে প্যাকেটটা দিয়ে হেসে বলে, এগুলো আপনার মোহরানার টাকা রাফিয়া। আমার সাথে বিয়ের সময় আপনার মোহরানা ধার্য করা হয়েছে। এখানে সেই মোহরানার টাকা আপনি চাইলে গণে নিতে পারেন সম্পূর্ণ টাকা আছে কিনা। সাফওয়ানের কথা থামতেই রাফিয়া তাকায় সাফওয়ানের দিকে। মোহরানার কথা বলতেই সকালে নাজমা বেগমের কথাগুলো পুনরায় মনে পড়ে যায় রাফিয়ার। এবার আর নিজেকে সামলাতে পারে না রাফিয়া। অক্ষম হয় নিজেকে ধাতস্থ করতে। হুট করে সাফওয়ানকে জড়িয়ে ধরে কেঁদে দেয় রাফিয়া। রাফিয়া হঠাৎ করে কাঁদায় অবাক হয়ে যায় সাফওয়ান। এখানে সে কি এমন বলল যে রাফিয়া কেঁদে দিয়েছে? সাফওয়ান রাফিয়ার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিয়ে রাফিয়াকে শান্ত করার প্রয়াস চালায়। মুখে বলে, কি হচ্ছে রাফিয়া, আপনি কাঁদছেন কেন? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি কোনো কারণে? রাফিয়া এখনও কেঁদে যাচ্ছে। সাফওয়ানও আর কিছু বলেনি রাফিয়াকে, কাঁদতে দিল। কিছুক্ষণ পর রাফিয়ার কান্নার গতি কমে আসতেই সাফওয়ান রাফিয়াকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দেয়। কপালে অধর ছুঁয়ে দিয়ে বলে, আমার অর্ধেকে নাকি কেউ কিছু বলেছে? কান্না করছেন কেন তিনি? রাফিয়া সাফওয়ানকে বলে, আগে বলুন, আপনি কাউকে কোনো প্রকার কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, বলবো না। এবার বলুন কি হয়েছে। সাফওয়ান সম্মতি দিতেই রাফিয়া নিচের দিকে তাকিয়ে মধ্যাহ্ন সময়ে নাজমা বেগমের সব কথা সাফওয়ানের কাছে ব্যক্ত করে। আবারও কান্নারা দলা পাকিয়ে আসছে। রাফিয়ার কথা শুনে সাফওয়ানের রাগ উঠে চোয়াল শক্ত হয়ে আসে। রাফিয়াকে আবার জড়িয়ে নিয়ে শান্ত কঠিন স্বরে বলে, আপনাকে আমি কথা দিয়েছি কোনো প্রকার কিছু বলবো না কাউকে। নয়তো আমি এখন যেতাম আর ওনাকে জিজ্ঞেস করতাম কেমন মন মানসিকতা নিয়ে তিনি বসবাস করে সমাজে। আপনি প্লিজ কিছু বলবেন না, আমি কোনো অশান্তি চাই না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না। আপনি কান্না থামান। ইসলামী গান শুনবেন? চলুন বেলকনিতে গিয়ে বসে আমি শোনাবো আমার বেসুরে গলায়, চলুন। রাফিয়া স্মিত হাসার চেষ্টা করে বলে, আপনার কণ্ঠ মোটেও বেসুর নয়, মাশাআল্লাহ অনেক সুন্দর।
আচ্ছা চলুন। সাফওয়ান রাফিয়াকে এক হাতে জড়িয়ে ধরে বেলকনিতে গিয়ে বসে। রাফিয়াকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে নিজে আরেকটা চেয়ারে বসে রাফিয়ার পেছনে। রাফিয়ার ভেজা চুলের খোপা ছেড়ে দেয়। পেছন থেকে রাফিয়াকে জড়িয়ে ধরে রাফিয়ার কাঁধে থুতনি রেখে গেয়ে ওঠে গান। শেষ হতেই রাফিয়া সাফওয়ানের দিকে তাকিয়ে দেখে সাফওয়ান তার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চোখেতে রাফিয়া নিজের জন্য অফুরন্ত ভালোবাসা খুঁজে পেয়েছে। এই মানুষটাকে এসে হারাতে চায় না। সাফওয়ানের মতো যত্নবান আদর্শবান স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্যরত স্বামীর সাথে এসে আরও সংসার করতে চায়। আল্লাহ ইচ্ছে পূরণ করুক। সাফওয়ান রাফিয়াকে কোলে তুলে নেয়, রুমের মধ্যে চলে আসে। সাফওয়ানের অপলক দৃষ্টি রাফিয়াতে নিবদ্ধ। সাফওয়ান নিবিড় হয়ে আসে রাফিয়ার মাঝে, দূরত্ব ঘুচিয়ে দুইজনে কাছাকাছি আসে। আরও একবার তাদের কাছে এই রাতের নাম হয় মধুচন্দ্রিমায়ের রাত, ভালোবাসার রাত। পরকালে যদি জান্নাতে যায়, আপনার স্বামী হিসেবে কাকে চাইবেন রাফিয়া? আমাকে নাকি সাহেব ভাইয়াকে? সাফনের কথায় রাফিয়া সাফনের দিকে বিস্মিত নেত্র যুগল নিয়ে তাকিয়ে থাকে। হয়তো সাইফের থেকে এমন প্রশ্নের সম্মুখীন হবে সে ভাবেনি কখনো। আয়নার সামনে দাঁড়িয়ে অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে সাফওয়ান। রাফিয়া আয়নার মধ্যে থেকেই সাফনের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান ও আয়নার মাঝে দিয়েই রাফিয়াকে দেখে হেসে দেয়। পরক্ষণেই মুখের হাসি মিলিয়ে নিয়ে সাফওয়ান রাফিয়াকে কথাটা বলে। সাফওয়ান এখনও তাকিয়ে আছে রাফিয়ার দিকে। কি হলো বলছে না যে? সাফওয়ান ফের কথা বলায় রাফিয়ার সম্বিত ফিরে আসে। সাফওয়ানের দিকে তাকায় সে। সাফওয়ানের প্রিয়তমা স্ত্রীর ভালোবাসায় সিক্ত হওয়া মন উদ্গ্রীব হয়ে আছে স্ত্রীর মুখের কথাটা শোনার জন্য। কিন্তু রাফিয়া তো নিশ্চুপ হয়ে বসে আছে। রাফিয়া কি বুঝতে পারছে না রাফিয়ার এমন নিশ্চুপ থাকায় সাফওয়ানের হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে? শার্ট দ্বারা আবৃত শরীরটার মধ্যে থেকে ঘাম ঝরছে শিশির বিন্দুর মতো। অবশ্য সেটা রাফিয়ার চোখও আড়ালেই রয়ে গেছে। বেশ খানিক সময় পার হতেই রাফিয়া মৃদুস্বরে বলে, পরকালে আমরা কে কোথায় যাব জানি না, শুধু আল্লাহ সুবহানাল্লাহ তাআলা ছাড়া। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তবু ইনশাআল্লাহ যদি আমি, আপনি, আপনার ভাইয়া তিনজনেই আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে পারি, তাহলে আমি আপনাকেই চাইব। বর্তমানে একমাত্র কাজ হচ্ছে জান্নাতে যাওয়ার, আল্লাহকে খুশি করার জন্য আমল করতে হবে। আমি আশা রাখছি আপনিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলার খুশির জন্য কাজ করে যাবেন। ইনশাল্লাহ। বলেই সাফওয়ান চুপ করে যায়। রাফিয়ার মুখোচ্চরিত। আপনাকে চাইব। কথাটা শুনে সাফওয়ান দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। নিঃশ্বাসটা এতক্ষণ আটকে ছিল যেন। সাফওয়ান মুচকি হেসে দেয়। রাফিয়াকে আর জিজ্ঞেস করেনি সাইফ ভাইয়াকে নিয়ে। সাইফ ভাইয়াকে না চেয়ে ওকে চাইছে কেন। রাফিয়ার তাকে চাওয়ার কারণটা তার ও যে অবগত নয়। সাফওয়ান ড্রেসিং টেবিল থেকে চিরুনি আর নিজের হলার টাইটা হাতে নিয়ে রাফিয়ার সামনে দাঁড়ায়। রাফিয়া নিচের দিকে তাকিয়ে আছে। সাফওয়ানের এক হাত বাড়িয়ে রাফিয়ার থুতনিতে রেখে মুখটা উপরে তোলে, হেসে দিয়ে বলে, আমার দিকে তাকান না রাফিয়া। আমার দৃষ্টিতে দৃষ্টি মেলাতে এখনো কি আপনার মাঝে জড়তা কাজ করে রাফিয়া? আমাদের মাঝে সম্পর্কটা আলহামদুলিল্লাহ এত কাছাকাছি আসার পরও আপনার আমার চোখেতে তাকাতে জড়তা কাজ করে রাফিয়া? আপনাকে আমি আর কিভাবে বললে আপনি বুঝবেন? আমাদের দুজনের দৃষ্টি বৈধ। এবার থেকে আমি যাই বলি আমার চোখেতে চোখ রাখবেন। এই চোখের মধ্যে থেকে আপনার জন্য গড়ে তোলা ভালোবাসাটা দেখবেন। জি আচ্ছা। সাফওয়ান রাফিয়ার হাতে নিজের টাইটা ধরিয়ে দিয়ে বলে, নিন এবার ঝটপট পড়িয়ে দিন তো। বলেই সাফওয়ান রাফিয়ার সামনে হালকা ঝুঁকে যায় যাতে রাফিয়া নাগাল পেতে পারে। লম্বা কিনা সে তাই তো রাফিয়ার তাকে নাগাল পেতে ব্যর্থ হয়। রাফিয়া হেসে দিয়ে সাফওয়ানের গলায় টাইটা বেঁধে দেয়। বাধা শেষ হতেই সাফওয়ান রাফিয়ার হাতে চিরুনিটা দিয়ে বলে, একটা সুন্নত কাজ করে ফেলুন, চুল আছড়িয়ে দিন রাফিয়া। রাফিয়া সাফওয়ানের চুল আছড়িয়ে দেয়। বলা বাহুল্য সে নিজেও জানে এই হাদিসটা। হাদিসে উল্লেখিত আছে যে স্ত্রী থেকে চুল আছড়ে নেওয়া সুন্নত। সাফওয়ান রাফিয়ার কপালে আদর দিয়ে বের হয়ে যায়। স্ত্রীর কপালে আদর দিয়ে বের হওয়ার রেফারেন্স আছে যে ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীকে চুমু দেওয়া সুন্নত। ইবনে মাজা 502। সাফওয়ান চলে যায় রুম থেকে। রাফিয়া বসে আছে জান্নাতে। সাফওয়ান চাই সে বিষয়টা
নিয়ে সে ধ্যানমগ্ন হয়ে আছে। সে কোরআন আয়াত এবং কথাগুলো পুনরায় ভাবছে। পরকালে কে কোথায় যাবে তা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অনেক ক্ষেত্রে যে সকল নারীরা একাধিক বিয়ে করে তারা ভাবে যে পরকালের জান্নাতে তারা কোনো স্বামীর সাথে বসবাস করবে। এটা নিতান্তই তাদের ভুল কাজ। তাদের উচিত এসব চিন্তা ভাবনা না করে স্বামী স্ত্রী উভয় আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য আমল করে যাওয়া। এই ক্ষেত্রে কুরআনুল কারিমে বলা আছে, আল্লাহ বলেন, জান্নাতে আদন অনন্তকাল বসবাসের জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ দাদা স্বামী স্ত্রী ও সন্তানেরা ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে। সূরা রাত আয়াত নং 23। আরেকটা কথা, প্রশ্নটা ছিল যে দুনিয়াতে কোনো নারীর ও একাধিকবার বিয়ে হয়ে থাকলে যদি সে সহ তার সকল স্বামী জান্নাতবাসী হয় তাহলে সে কার সাথে থাকবে? এই বিষয়ে বিজ্ঞ আলিমদের তিনটি অভিমত পাওয়া যায়, যথা